প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন কিছু একটা বলতে ডায়াসে যান, তখন মাইক্রোফোনটি তারেক রহমানের দিকে মুখ করা ছিল। মির্জা ফখরুল সাহেব চাইলে সহজেই বলতে পারতেন মাইক্রোফোনটি তার দিকে ঘুরিয়ে দিতে, কিন্তু মির্জা ফখরুল তা করেননি। বরং সম্মানের সঙ্গে ডায়াসে উঠে গিয়ে তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন। এই মুহূর্তে তারেক রহমান বিএনপি চেয়ারম্যান দ্রুত সিনিয়র নেতার হাত ধরে বসালেন। এরপর মাইক্রোফোনটি মির্জা ফখরুল সাহেবের দিকে ঘুরিয়ে দেন এবং ঠিক করে দেন। এটি ছিল একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গভীর অর্থবহ অঙ্গভঙ্গি। এখানে দুইজনের মধ্যে যে পারস্পরিক সম্মানের সম্পর্কটা ফুটে উঠেছে তা আসলেই হৃদয়স্পর্শী। মির্জা ফখরুল সাহেব তারেক রহমানকে যে শ্রদ্ধা বা সম্মান দেখিয়েছেন, তার চাইতেও বেশি উদারতা ও সম্মান দেখিয়েছেন তারেক রহমান নিজেই। সিনিয়র নেতাকে সম্মান জানিয়ে মাইক্রোফোনটি ঘুরিয়ে দিয়ে এমন নিরহংকারী, সংযত ও সম্মানজনক আচরণ বাংলাদেশের রাজনীতিতে খুবই বিরল। তারেক রহমান প্রমাণ করলেন, ক্ষমতা বা পদের উচ্চতা তাকে অহংকারী করে তোলে না, বরং তিনি সিনিয়রদের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল। আর এমন নেতার পাশে যে মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও ঠিক তেমনি পরিণত, ধৈর্যশীল ও সম্মানিত। কি সুন্দর দৃশ্য! এই মুহূর্তটি শুধু একটি ভিডিও নয়, এটি নেতৃত্বের সত্যিকারের উদাহরণ, যা নতুন প্রজন্মকে শেখায় কিভাবে সম্মান ও নম্রতার সঙ্গে রাজনীতি করতে হয়। এমন নেতা বাংলাদেশে সত্যিই বিরল, আর এমন দৃশ্য দেখে মনটা ভরে যায়। ঘটনা ঘটে 10 জানুয়ারি 2026। হোটেল শেরাটনে গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে, যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। তারেক রহমান ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে বেশ যুক্ত। 1988 সালে বিএনপির প্রাথমিক সদস্য হন বগুড়ার গাবতলীতে। তিনি দলের গ্রাসরুট পর্যায়ে সংগঠন গড়ে তোলেন। 1991 ও 1996 সালের নির্বাচনে মায়ের নির্বাচনী প্রচারণা সমন্বয় করেন। 2001 থেকে 2006 সালে বিএনপি সরকারের সময় তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হন। 2009 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান, 2018 সাল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন, প্রধানত লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর সব মামলা থেকে খালাস পান। 25 ডিসেম্বর 2025-এ 17 বছরের নির্বাচন শেষ করে স্ত্রী, কন্যা সহ দেশে ফিরে আসেন হাজারো নেতাকর্মীর উষ্ণ অভ্যর্থনায়। মাত্র 5 দিন পর মায়ের মৃত্যুর পর 9 জানুয়ারি 2026-এ বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আসন্ন নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে প্রার্থী হওয়ার পরিকল্পনা করেছেন। অনেকে তাকে আগামী প্রধানমন্ত্রী পদের অন্যতম সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখেন। তবে আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে 84টি মামলা দায়ের করা হয়েছে, যা বিএনপির রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে। 2024 থেকে 2025 সালে সব মামলায় তিনি খালাস পান। সর্বশেষে বলা যায়, তারেক রহমান একজন অভিজ্ঞ, ধৈর্যশীল ও দলকে কঠিন সময় একত্রিত রাখতে সক্ষম নেতা। দেশে ফেরার পর তিনি নতুন করে বিএনপিকে সংগঠিত করেছেন, জনকল্যাণমুখী রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ। এমন নেতা যিনি সম্মান ও নম্রতা দিয়ে দল চালান, তিনি সত্যিই তো বিরল।